আচ্ছা, ওকে। আচ্ছা, কয়েকজন জয়েন করতেছে, আমরা দেখি একটু। আচ্ছা, তো যাই হোক আমরা শুরু করি। অলরেডি রেকর্ডও হচ্ছে। তো যাই হোক, আজকে হুট করে আসলে শুরু করা, বাট যেটা বলছিলাম যে আমরা কয়েকদিনের ইয়ে নিয়ে যা যা প্রবলেম আছে এগুলো একটু রিভিউ করব। হয়তো অ্যাটলিস্ট 2টা ক্লাস আমরা নিব, 2-3টা সর্বোচ্চ। তবে আজকে জাস্ট আমাদের কিছুক্ষণ হবে, হয়তো ঘন্টা খানেক নিব। এরপরে আমরা দেখি, কালকে হয়তো পারবো না, রবিবার যদি পারি। রবিবারে রবি বুধ শুক্র, এই সামনে এই 3 দিন আর কি নিব, রবি বুধ শুক্র। যদিও আমি সবগুলো, এই যে আপনাদের এক্সিস্টিং যে ব্যাচ ছিল 200, ডাইনামিক 201, 202, 203, 4, মানে যারা আর কি এটা ছিলেন লাস্ট পর্যন্ত ক্লাস করছেন, তো তাদেরকে ওভাবেই করব। আর যদি বলি মার্কেট প্লেস নিয়ে আসলে আহ, কাজ করার তো অনেক সুযোগ আছে, সাইট নিয়েও করতে পারেন। বাট হ্যাঁ, গিগগুলো ওভাবে আসলে নিয়ে কাজ করতে হবে, কারণ খুব বেশি ডিফিকাল্ট কিছু না। যদি যান প্রতিটা ব্যাচে, আমি যে নতুন ব্যাচগুলোতে যাই, কন্টিনিউয়াসলি সবাই অনেক ভালো করতেছে। যদি আমি দু একটা গ্রুপে এদিক থেকে এখন রিসেন্ট যেগুলো এটির সাথে ইয়ে টিয়ে করে জাস্ট দেখাই, যে একদম এইখানে হয়তো যেটা একদম বুঝতে পারবেন যে বিগিনিং নিউবি হয়েও অনেক সবাই কাজ করতেছে। সো আপনার তো আরো পুরাতন, একদম জাস্ট লেটেস্ট যেগুলো নিউ ব্যাচ, জাস্ট কয়েকদিন আগে, তো এইগুলো অলরেডি আপনারা তো জানেন। বাট হ্যাঁ, যেগুলো গিগ টিগ নিয়ে কাজ করলে কাজ পাওয়া যাবে। সো সবসময় নিজের মোটিভেশনটা রাখতে হবে, আর সাইট নিয়ে তো আছেই। এরকম আমি যদি আরো কিছু স্টুডেন্ট দেখাই, ইউজ আপনার অল্প কিছুদিনের লেভেল 2 বা এরকম চলে গেছে, আপনাদের সাথেই যারা আছে কাজ করতেছে, বা গ্রুপেও তো মোটামুটি আছেন আপনারা। যদিও সবাই আমি জানি আমার সাথে শেয়ার করে, গ্রুপে এত পোস্ট দেয় না, আমি নিজেও তাদেরকে এখন বলি না নর্মালি, কারণ দেখা যায় আমি আমার অনেক কাজটা যেগুলো নিয়ে বিজি, আর ট্রেনিং মেনিংও অলমোস্ট আসলে এটা ছেড়েই দিছি। শুধুমাত্র এখন ওই যে ওয়ার্ল্ড ওয়াইড একটা কোম্পানি, যে আলহারা মাইনের নাম জানেন, যে বাংলাদেশে যদিও চেয়ারম্যান সিলেটের, ওই যে 350 কোটি টাকা দিয়ে বাড়ি করার, একজনের কিছুদিন আগে নিউজ দেখছিলেন উনি আর কি, এনআরবি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, এগুলো নিয়ে আমি এখন মেইনলি কাজ করতেছি। আর পাশাপাশি আলহারা মাইন পারফিউম, মেইনলি হচ্ছে দুবাইয়ে ওদের মূল কারখানা, বাংলাদেশেও কারখানা স্থাপন করবে। ওরা হচ্ছে মিডল ইস্টের সবগুলো কান্ট্রিতে, বাংলাদেশে, ইউকেতে, ইউএসএতে তারা অপারেশন করে, আলহারামাইন পারফিউমস। ওকে, তো যাই হোক, অলমোস্ট অনেকেই জাস্ট তো ভালো করতেছে বললাম। এই যে যেমন এগুলো তো একদম নিউবি তারা, যেমন কি লিখলো 1 লাখ টাকা ইনকামের, ওরা আর্নিং রেইজি এটিয়ে হইলো। ওদের বেশে আরো অনেকেই আছে, এরাও তো ভালো করতেছিল। তো এগুলো জাস্ট হচ্ছে নর্মাল মোটিভেশন, যে আপনারা এইভাবে করে নর্মালি এটিয়ে করেন। এখন আমরা তাহলে যেটা বললাম, যে আমাদের রবি বুধ এবং না, বুধবার না, রবি বৃহস্পতি শুক্র হয়তো লাস্ট। আজকে আমরা কিছুক্ষণ ক্লাস করার পরে, এরপরে আমরা রবি, বৃহস্পতি এবং শুক্রবার, এই 3 দিন আমি আপনাদেরকে ক্লাস নিব, এবং আমি সবগুলো গ্রুপে পোস্ট করে দিব। আমি না দিলেও আপনারা নিজেরাই দিয়ে দিন আপনাদের সবগুলো গ্রুপে, যে রবি, বৃহস্পতি এবং শুক্র 9টা থেকে হচ্ছে জাস্ট আপনাদের ক্লাসটা নিব। আর আজকে আমরা এখন যার যা যা প্রবলেম আছে সেগুলো নিয়ে বলতে পারেন। যেমন প্রথমত ছিল যে আপনার অ্যামাজন অ্যাফিলিয়েশনের যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যখন ধরেন আপনার সাইট আছে, সাইট থাকার পরে, যেমন রিসেন্টলিও আমার এক স্টুডেন্ট ইয়ে করতেছে, উনি হচ্ছে যেমন ওই যে লন মোয়ার নিয়ে, একজন আছে উনি ওই যে টেন্ট নিয়ে। তো ধরেন আপনার এভাবে বর্তমানে কোন নিশ নিয়ে কাজ যে বর্তমানে করা কোন, বেশি ভালো হবে? এইটা আসলে আপনাকে অবশ্যই সবসময় কিওয়ার্ড রিসার্চের উপর ডিপেন্ড করে আসলে কাজ করতে হবে। তবে যদি নিশের কথা বলি, যেমন গার্ডেনিং এর মধ্যে অনেক নিশ আছে, আর টুলস নিয়ে অনেক নিশ আছে। আমি যদি একটু এই স্টেপসটাও ওপেন করি পাশাপাশি, কারণ এটার পরিপূর্ণ আসলে মেইনলি বলতে গেলে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, এর বিকল্প আসলে কিছু নাই। তবে আমি কিছু নিশের কথা বলতেছি তারপরেও।
কারণ কিওয়ার্ড রিসার্চ না করে আন্দাজে আসলে বললে ওইটা রাইট হবে না। আবার আপনি ধরেন নিশ বললাম, ওই নিশে শুরু করলেন মানেই যে ভালো করতে পারবেন এমন না। কারণ ওই নিশের মধ্যে কিওয়ার্ড গুলো হচ্ছে মেইন ইম্পর্টেন্ট, যে আপনি কত ভালো কিওয়ার্ড গুলো বের করতে পারলেন। আমি জাস্ট দাঁড়ান এখান থেকে যদিও প্রচন্ড বৃষ্টির কারণে আজকে নর্মালি নেট অনেক স্লো। আচ্ছা, আর যেটা বললাম যে একদম বাংলাদেশে আমরা প্রথম জাস্ট জার্নি স্টার্ট করেছে আলহারাম অ্যান্ড পারফিউম বাংলাদেশ, যেখানকার আমি মূল হেডের দায়িত্বে আছি। আমার একটা টিম কাজ করে এখানে। সো যেটা লেটেস্ট এর কথা বললাম। আর এছাড়া তো মেইনলি হচ্ছে তাদের সার্চ করলেই দেখতে পারবেন আলহারাম অ্যান্ড পারফিউম ইউকে, গল্ফ কান্ট্রিগুলো, এভাবে বিভিন্ন। তো আমরা আমাদের মূল টপিকসে যাই। তবে এছাড়া এনআরবি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, এবং হচ্ছে আল হারামাইন হসপিটাল, যেটা সিলেটে আসলে, কারণ আমাদের মূল কোম্পানি ওনার ওনার বাসা হচ্ছে সিলেটে। ওকে, তো জাস্ট এইগুলো নিয়ে কাজ করি। আর আপনাদের সাথে যেটা বললাম যে লাস্ট তো আমাদের 3টা ক্লাস হবে, তো আমরা এখন মেইন ইয়েতে আসি। কারণ কিছু বিষয় হচ্ছে, প্রথম কোশ্চেন ছিল অ্যামাজন অ্যাফিলিয়েশনের অ্যাকাউন্ট করার সময় আমাদেরকে অবশ্যই কি করতে হবে, কান্ট্রি বাংলাদেশি দিতে হবে, ফোন নাম্বারও আমরা বাংলাদেশ দিলেই এখন কোড পাই। সো এটার প্রবলেম তো আমি বললামই সমাধান, যে আমরা বাংলাদেশি ইনফরমেশন আমাদের ভোটার আইডি কার্ডে যেভাবে আছে সেম টু সেম আমরা সাইট রেডি করার পরে, এক্সাম্পল অ্যামাজন অ্যাফিলিয়েট বা ডিরেক্ট অ্যামাজন.কমে গিয়ে বা অ্যামাজন অ্যাফিলিয়েট লিখে ডিরেক্ট যেতে পারেন, অথবা অ্যামাজন.কম লিখে একদম নিচে এসে যে বিকাম অ্যান অ্যাফিলিয়েটের কথা বলেছি এখানে গিয়ে আমরা আমাদের সাইট আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েশনের অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারি। জাস্ট সাইন আপে যাব, সিম্পলি আগে যেভাবে বলেছি যে আপনার থেকে শুধু ইনফরমেশনগুলো চাবে, আপনি স্টেপ বাই স্টেপ দিয়ে যাবেন। অ্যাকাউন্ট থাকলে লগ ইন, না থাকলে আমাদের কি করতে হবে, ক্রিয়েট অ্যান অ্যামাজন ইওর অ্যাকাউন্ট। এখান থেকে জাস্ট ইওর নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, এভাবে জাস্ট স্টেপ বাই স্টেপ চাবে, লাস্টে কমপ্লিট হয়ে যাবে। আমরা সেই লিঙ্ক ওইখান থেকে, ওই যে বলেছি যে লিঙ্ক নিতে পারবো, লেখা থাকবে টেক্সট, এরপরে ইমেজের জন্য এমবেডেড কোড, জাস্ট কপি করে নিয়ে ওই যে যেভাবে প্রোডাক্টগুলোতে বাই নাও বাটন টাটন সেট আপ করতে হয়, আমরা ওই যে মাইটি প্রোজ অ্যান্ড কনস দিয়ে, বা হচ্ছে ডাব্লুপি টেবল বিল্ডার ফ্রিতে। আর পেইডে গেলে ডাব্লুপি, এটা অনেক ভালো। আর ফ্রির জন্য আমি যেগুলো দিয়ে দেখাইছি ওইগুলোর মধ্যে জাস্ট লিঙ্ক বসায় দিবেন। তবে অ্যাকাউন্ট খোলার সময় আপনার একদম নিজেরটা সেম টু সেম ইনফরমেশন দিয়ে খুলবেন, যেটা আপনার ভোটার আইডি কার্ড বা পাসপোর্টে যেভাবে আছে, অথবা ড্রাইভিং লাইসেন্স। ওকে, আর নিশের কথা যদি বলি, অনেক নিশে হতে পারে। কিওয়ার্ড রিসার্চ করা তো আপনারা জানেন। সেই ক্ষেত্রে প্রফেশনালি করতে গেলে আমি বলবো এই যে ডিজিটা ভিশন বা অনেক জায়গা আছে, আপনি সার্চ দিয়ে বিভিন্ন গ্রুপ বাই সেল করে 1,000 টাকা দিলে আপনি 1 মাসের জন্য গ্রামারলি, এইচ র্যাপস, এসিএম রাশ, এরকম 8-10টা টুল নিয়ে নিতে পারবেন। কন্টেন্টের কপিরাইট চেকের জন্য কিউ টেক্সট, তাহলে কিওয়ার্ড রিসার্চ করা অনেক ইজি হয়ে যাবে। জাস্ট আমরা কিওয়ার্ড রিসার্চ করা তো জানি, যে কিওয়ার্ড এক্সপ্লোরারে চলে যাব, দেন সেখান থেকে আপনি যে কোনো একটা টপিকস ধরেন, আপনি চাচ্ছেন লন মোয়ার, ওকে, বা কোনো একটা জিনিস আপনি যেটা নিয়ে আপনার সাইট স্টার্ট করতে চান, আপনি ধরেন দিলেন
এরকম আমি বিভিন্ন নিশে দেখছি অনেক ইজি কিওয়ার্ড আছে। লন মোয়ার হতে পারে, বা এক্সাম্পল বিভিন্ন টুলস নিয়ে হতে পারে, হোম ইমপ্রুভমেন্টের বিভিন্ন টুলস, যেগুলো আমরা তো Amazon.com এর বিভিন্ন ক্যাটাগরির মধ্যে গিয়েও কাজ করতে পারি। তো আমরা আগে যে কোনো একটা নিয়ে সার্চ দেই, পরে অন্যগুলো নিয়ে সার্চ দিচ্ছি। লন মোয়ার নিলাম, ইউএস এর জন্য আমরা ইউএসএ দিব। আমি যখন আমাদের সাইটের জন্য ধরেন আলারামেইন তো সারা বাংলাদেশ, সারা বিশ্বের 80টা কান্ট্রি নিয়ে কাজ করে। সো 80টা কান্ট্রির মধ্যে আমি হয়তো ওমানের জন্য হলে ওমান সিলেক্ট করে দিয়ে তাদের জন্য কিওয়ার্ড রিসার্চ করি। আরব আমিরাত মানে দুবাই হলে তাদের জন্য এক এক কান্ট্রি, সৌদি আরবিয়া হলে সেভাবে। তো লন মোয়ার দিলাম। আমরা তো অ্যামাজন অ্যাফিলিয়েট গুলো ইউএসএ বেস করি, তো ইউনাইটেড স্টেটস সার্চ দিলাম। খুব ইজিলি কি চলে আসবে, সামনে আপনার কিওয়ার্ড চলে আসবে। তো আমরা তো হার্ড, সো হার্ড নিব না, আমরা এখানে এসেছি মূলত এই যে দেখেন না 32,000 না, দেখেন হিউজ কিওয়ার্ড আছে, 4,38,000 প্লাস কিওয়ার্ড। তো আমরা জাস্ট যেটা করব, এখানে যদি আমরা ক্লিক করি ভিউ অলে যাই, তাহলে সব কিওয়ার্ড একবারে আমাদের সামনে চলে আসবে। তো আমরা তো এত কিওয়ার্ড দিব না, একটা সাইটের জন্য যদি 100টা কিওয়ার্ড হয় তাহলে এনাফ। বাট শুরুতে আমরা তো 10-20টা হলেই, 5-10টা হলেই কাজ স্টার্ট করতে পারি। তো আমরা খুব সহজে দেখেন, এত মাথা না ঘামায় কেডিটা আমরা জানি কি করব। কেডি আমরা জানি যে ম্যাক্সিমাম আমরা 10 পর্যন্ত ধরেন যাব, 10-এর বেশি যাব না। এই স্রেপসে 10 প্লাস মানেই এই যে গ্রিন থেকে আস্তে আস্তে ইয়েলো হতে থাকবে, এরপরে আস্তে আস্তে আরো রেড হইতে হইতে যাবে। তার মানে যত বেশি গ্রিন মানে ঠিক আছে, হালকা ইয়েলো মানে হ্যাঁ কঠিনের দিকে যাচ্ছে, রেড মানে অনেক কঠিন, যেটা আমরা হচ্ছে এই জন্য 10 দিয়ে দিলাম, যে ম্যাক্সিমাম কেডি মিন্স কিওয়ার্ড ডিফিকাল্টি। তাহলে আপনার এই যে 4 লক্ষ প্লাস এত কিওয়ার্ড আর দেখতে হবে না, এর মধ্যে থেকে দেখেন মাত্র 15,000 আসলো। সার্চ ভলিউম না থাকলে তো আমরা সেই কিওয়ার্ড নিয়ে কাজ করবো না। আমরা মিনিমাম ধরেন এখানে 30 দিয়ে দিলাম সার্চ ভলিউম, যে 30-এর নিচে যেগুলো এগুলো আমরা দেখবই না। মিনিমাম, ম্যাক্সিমাম দিলাম না। যত বেশি সার্চ ভলিউম হবে আমাদের জন্য তো তত ভালো। বাট কেডি হতে হবে কি 10-এর নিচে। ওকে, এরপরে আমরা ধরেন গ্লোবাল ভলিউম আমাদের এত দরকার নেই, অন্যান্য কান্ট্রির তো ভলিউম থাকবেই। আমরা ওয়ার্ড কাউন্ট ধরেন 3 দিয়ে দিলাম, মিনিমাম 3 ওয়ার্ড, মানে লং টেইল কিওয়ার্ডের দিকে গেলাম। ওকে, তো লং টেইলের মধ্যে এগুলোতে দেখা যায় কনভার্সন ভালো হয়, এই সেই। ওকে, দেখেন এরকম চলে আসলো হিউজ। তারপরেও দেখেন 9,000 প্লাস। তো আমাদের কি এত কিওয়ার্ড দেখার সময় আছে বলেন? সময় নাই, কিন্তু এত কিওয়ার্ড দেখার মতো সময় আমাদের নাই। এইখান থেকে যখন একটা ওই যে কিওয়ার্ড বের করলাম সেটা মনে করেন টাইটেলে ইউজ করব, তারপরে হচ্ছে আমাকে তো ওই যে যদি আমি যে লিখি 7 বেস্ট লন মোয়ার, তাহলে ওই যে ওইখানে তো আমাকে লং টেল কিওয়ার্ড আরো ইউজ করতে হবে না ওইখানে? ওই 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 কিওয়ার্ড গুলো কি রিসার্চ করে নিতে হবে, নাকি এমনি যে হাই সার্চ ভলিউম দেখে নিতে পারবো? যেমন H2 তে ইউজ করতে হবে, H3 তে আরো যে 6টা লন মোয়ার দিতে হবে, ওই কিওয়ার্ড গুলা মানে বুঝাইতে আপনি পারলাম? বলতেছেন যে হ্যাঁ, আচ্ছা আপনি কি এরকম কিছু বলতে চাচ্ছেন যে আপনি ধরেন একটা কিওয়ার্ড নিয়ে আপনার আর্টিকেল হচ্ছে ধরেন লন মোয়ার, এখন আপনি হ্যাঁ, লন মোয়ারের মধ্যে যে এলএসআই কিওয়ার্ড বা সাব হেডিং টেডিং এ ইউজ করবেন জি এগুলোর জি কথা বলতেছেন? জি জি। আচ্ছা, এখন আমাদের মূল দরকার আগে মেইন কিওয়ার্ড গুলো, মাদার কিওয়ার্ড যেগুলো নিয়ে আমরা আর্টিকেল লিখবো। হ্যাঁ, আমরা এখন সেটা করতেছি। তো এইটা করার পরে আপনি কি করবেন, ওই কিওয়ার্ডটা নিয়েও যদি এখানে সার্চ দেন রিলেটেড কিওয়ার্ড চলে আসবে, বা যদি গুগল এভরিওয়ার্ড সেট করা থাকে সার্চ দেন চলে আসবে, বা একদম নিচেও দেখবেন রিলেটেড সার্চ চলে আসবে। ওইটা বের করা আমাদের জন্য খুবই ইজি। আগে এখন আমরা শুধু মাদার কিওয়ার্ডটা বের করে নেই, মানে যেগুলো নিয়ে আমরা কাজ করব বা কন্টেন্ট লিখবো। তো আমরা এখন সেটা দেখতেছি শুধু। লিখার সময় কি ওইটা নিয়ে আরো বেশি, ওইটাতে আমরা পরে যাচ্ছি। ওকে, তো আমরা এখান থেকে মিনিমাম হচ্ছে কি দিলাম, সরি মিনিমাম না ম্যাক্সিমাম, মিনিমামটা তো দেইনি, ম্যাক্সিমাম 10 দিয়েছি। কারণ কেডি 10 প্লাস হওয়া মানেই এটা হার্ড এই স্র্যাপসের ভাষায়। আর মোজবার হলে আমরা জানি 30-এর নিচে হওয়া মানে ইজি, 30-এর উপর যাওয়া মানে হার্ড। তো আমরা বেশি যেগুলো ওগুলো দেখে তো শুধু সময় নষ্ট করে লাভ নাই। সার্চ ভলিউম মিনিমাম 30 থাকতে হবে। এরপরে
এবং শুধু ইউএস এর, আমরা গ্লোবাল দেই নাই। আপনি অন্য কোনো যদি গ্লোবাল নিয়ে কাজ করেন তাহলে গ্লোবালি আপনি ওভাবে সার্চগুলো দেখে নিতে পারেন। ওয়ার্ড কাউন্ট মিনিমাম 3টা দিলাম। এখন দেখেন সার্চ ফিচার এই সেই এগুলো আমাদের দরকার নেই, আমরা ইনক্লুড এটা দিতে পারি। যেমন আমরা লিস্ট পোস্ট এরকম লেখার জন্য আমরা বেস্ট কথাটা এখানে ধরেন চাইলে অ্যাড করতে পারি। তাহলে শুধু বেস্ট রিলেটেড যে কিওয়ার্ডগুলো আসবে, কারণ এত কিওয়ার্ড দেখে তো আমাদের লাভ নেই। আমরা ধরেন এখানে বেস্ট কথাটা অ্যাড করলাম, যে শুধু যে কিওয়ার্ডগুলোর সাথে বেস্ট আছে আমরা সেগুলো দেখব। দেখেন অ্যাপ্লাই দিলাম, বা আরো কোটেশন আরো কেডি কমায় নিয়ে দেখতে পারেন। দেখেন সব 97টা কিওয়ার্ডস আমরা এখানে পেয়ে গেলাম, এবং সবগুলোই 10 এর নিচে ডিফিকাল্টি এরকম। দেখেন এখানে হচ্ছে বেস্ট রাইডিং লন মোয়ার ফর হিলস। দেখেন বিভিন্ন পাহাড় টাইপের জমির জন্য এটা। দেখেন এটা সার্চ ভলিউমও অনেক ভালো, প্রায় 1800। ওকে, তো এভাবে দেখেন আমরা অনেক ভালো ভালো কিওয়ার্ড পেয়ে গেলাম, যেগুলো ডিফিকাল্টি এরকম। যদি আপনি প্রয়োজনে মনে করেন যে 97টা, দেখেন 97টা ভালো ভালো কিওয়ার্ড পেয়ে গেলেন। বা আমি যদি আরো মনে করতে চাই যে এখান থেকে আমি 5-এর বেশি না, তার মানে আমরা আরো খুবই ইজির দিকে যাচ্ছি, তাও ইনিশিয়ালি শুরু করার জন্য। তার মানে এই টপিকসে দেখেন 57টা কিওয়ার্ড আছে। বেস্ট কর্ডলেস ইলেকট্রিক লন মোয়ার, বা বেস্ট টাইম ফর বাই এ লন মোয়ার। ওকে, তবে আহ, এই যে এইটা পারফেক্ট কিওয়ার্ড বেশি, বেস্ট কর্ডলেস ইলেকট্রিক লন মোয়ার। ইভেন আমরা এটা নিয়ে কি করতে পারবো, আচ্ছা আমরা দেখতেছি, তার আগে আরো দেখে নেই। যেমন এইদিকে বেস্ট লন মোয়ার ফর 3 এক্স কি এক্সার্টস, এটা মেবি কোনো ওই কাটার মেশিন টেশিন এরকম কিছু একটা। দেখেন সবগুলোই বাইং কিওয়ার্ড। ওকে, এবং অনেক ভালো ভালো কিওয়ার্ড পেয়ে গেলাম। তো এভাবে আমরা তো চাইলে এই স্ট্যাপস ইউজ করে অনেক ইজিতে বের করে ফেলতে পারি। এখন আমরা পাশাপাশি মোজের ভিত্তিতেও আপনি একটু এগুলোকে অ্যাড করতে পারেন, একটা লিস্টে অ্যাড করে সেটা ডাউনলোডও করা যায়। প্লাসে ক্লিক করলেই একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। তো আমি নর্মালি কপি করে নিয়ে যদি দেখাই, এভাবে তো আমরা জানি যে আমরা সার্চ করে দেখতে পারি। তো যাই হোক, এটা অ্যামাজনের বা যে কোনো পারপাসের জন্য কিওয়ার্ড রিসার্চের জন্য আমাদের খুবই ইজি। আমরা ধরেন এভাবে দিলাম, আমরা মোস্টটাকে ওপেন করে সেই বিষয়গুলো দেখতে পারি, বা অল ইন টাইটেল, ক্লোন দিয়ে আমরা এটাকে ধরেন ইনভাইটেড কমার মধ্যে ফেলে দেখতে পারি যে এটার অ্যাকচুয়াল কম্পিটিটর বেশি নাকি কম। এটা অবশ্যই কম হওয়ার কথা, দাঁড়ান অল ইন টাইটেলটা কি আমাদের ঠিক মতো হয় নাই। আচ্ছা দেখি, এখানে বেশি দেখালেও মেবি আপনার ওই যে ইয়ে টাইপের পিন্টারেস্ট বা এই সেইগুলো বেশি থাকতে পারে, বা অনেক সময় পেজ নাও থাকতে পারে। আমরা দু একটা পেজে আগায় দেখি, তবে এগুলো অনেক ইজি হবে, এটাই স্বাভাবিক। আমরা আরো কিছু কিওয়ার্ডস এদিক থেকে নিয়ে আসতে পারি। দ্বারা আমরা যদি এদিক থেকে নেট খুবই স্লো, আমরা যদি মাউসটা ওপেন করি পাশাপাশি, mouse.com, বৃষ্টির কারণে আসলে এদিকে নেট অনেক স্লো।
দেখেন যেমন এটা একটা, এগুলোতে স্বাভাবিক ওই যে আমরা যেটা বলেছিলাম 30 নিচে দেখেন সব অনেক ইজি ইজি সাইটই আছে। সো এই টপিকসে খুব ইজি সাইটগুলো, আবার এই যে যারা আছে গার্জেন গার্ডেন টপ, এদেরকে আমরা আবার নিয়ে অ্যানালাইসিস করতে পারি। যে যে দেখেন অনেক ইজি ইজি সাইট এই সমস্ত টপিকসে র্যাঙ্ক করে বসে আছে, তার মানে ওইটাতেও ভালো কিছু করা যাবে। আবার যেমন আপনার এই কিওয়ার্ডটা রিলেটেড কিওয়ার্ড যদি চান, আপনার এদিক থেকে দেখেন ওই কিওয়ার্ডেরই এই 3 and 5 1 দেখেন রিলেটেড কিছু কিওয়ার্ড আছে, আপনি সাব হেডিং টেডিং এ বসাইলেন, দেখলেন এই যে উইথ হিল, এটার সাথে হিলস কথাটা এক্সট্রা আছে। সো এটাকে ওইটার মধ্যে দিতে পারেন। এটারও যদি কিছু সার্চ ভলিউম থাকে 10 20, বা না থাকলেও এগুলোতে অ্যাটলিস্ট আছে, যেহেতু কিওয়ার্ডস দেখাচ্ছে কমের জন্য হয়তো এখনো ইয়েতে আসেনি। বা এই যে বিভিন্ন 5 এই যে এই কথাটা এগুলো রাখতে পারেন। বা এটা দিয়ে সার্চ দিলে এটার নিচের দিকে কিছু রিলেটেড কিওয়ার্ড দেখাচ্ছে, এই যে এই জিনিসগুলো আপনি রাখতে পারেন। ওকে, এই যে এগুলো, সো এগুলো আপনার আর্টিকেলের ওই জায়গাগুলোতে বা এই যে এগুলোতে দেখেন সার্চ ভলিউম আছে, এগুলো দিতে পারেন। কারণ মেইন হচ্ছে তো আমাদের যে কিওয়ার্ড নিয়ে কাজ করব, যেমন এইটা, বা এদিকে আমরা যেমন আরো কিছু কিওয়ার্ড এই যে পেয়েছিলাম বেস্ট কর্ডলেস, এগুলোর সবসময় দেখবেন যে অনেকটা ইজি হবে, কারণ এই স্রেপস অনেক রিনাউন্ড একটা টুল। এই যে দেখেন যারা র্যাঙ্কিং এ আছে তারা ডিএপি আমরা যে কন্ডিশনে এসেছিলাম সেই কন্ডিশনে ফার্স্টে যে আছে কিন্তু অনেক উইক। বেস্ট ইলেকট্রিক লন মোয়ার দেখেন, এই যে আমরা জানি যে হেডিং এ কিন্তু দেখেই বুঝতে পারতেছি যে এই সাইটটা এক্স্যাক্টলি এই কিওয়ার্ডের টার্গেট বা অপটিমাইজ না, বাট এইটা আবার এই কিওয়ার্ডে অপটিমাইজ, যার কারণে সে দেখেন খুব ইজি হয়ে কোনো ব্যাকলিং না থেকেও, এর অনেকগুলো ব্যাকলিং থেকেও অনেক অথরিটি হয়েও এর উপরে, কারণ এই সাইটটা হয়তো এই কিওয়ার্ডে স্ট্রং কেউ নাই জন্য সে এসে বসে আছে, বা একটা সময় ফার্স্টেই ছিল, বাট এ একটু বেটার ভাবে অপটিমাইজ হয়ে আসাতে এ অনেক উইক হওয়াতেও একে পিছে ফেলছে। বাকিগুলো দেখেন অনেক এগুলো হচ্ছে, এইটা না আসলে মেইনলি চেন বেস্ট কর্ডলেস বা কর্ডলেস ইলেকট্রিক লন মোয়ার, দেখেন এটা কিন্তু আসলে এগুলো না, তার মানে বোঝাই যাচ্ছে যে এক্স্যাক্টলি ওভাবে করলে এটাতে কম্পিটিটর অনেক কম আছে, এবং যারা আছে তারাও যে খুব বেশি স্ট্রং এমন না। এই যে কর্ডলেস লন মোয়ার, কিন্তু এটা ইলেকট্রিক বেস্ট ইলেকট্রিক কর্ডলেস বা বেস্ট কর্ডলেস ইলেকট্রিক লন মোয়ার। সো এটা দিয়ে আসলে খুব ইজিলি র্যাঙ্ক করে ফেলতে পারবেন। ওকে, তো দেখেন জাস্ট এই স্টেপস এর দিয়ে আমরা এইভাবে করে খুব ইজিলি আমাদের সাইটের জন্য ইজি কিওয়ার্ড বের করতে পারি। ইভেন যদি ক্লায়েন্টের কাজ হয়, এটা খুবই একটা পানি ভাতের মতো, যে সার্চ দিবেন এভাবে কিওয়ার্ড চলে আসবে, আর যেটাতে একান্তই পাওয়া যাবে না সেগুলো তো আমরা খুব ইজিলি স্কিপ করবো, তাহলে আমাদের কিওয়ার্ড রিসার্চ নিয়ে এত মাথা ঘামাইতে হবে না। বাট আমি শুরুতে আপনাদেরকে অনেক কমপ্লেক্স করে ম্যানুয়ালি দেখাইছি যেন বিষয়গুলো আপনারা শিখতে পারেন, মূল কাজটা শিখতে পারেন। শুরুতেই এত কমফোর্ট পেয়ে গেলে বা ইজি হয়ে গেলে আপনারা দেখা যাবে যে শিখতে পারবেন না। এই জন্য আমি বোথ বিষয় ফ্রি এবং পেইড টুল এগুলো মেবি তখনও দেখাইছিলাম, বাট এখন যেহেতু আছে এগুলো নিয়েও দেখাইলাম, যে দেখেন কিওয়ার্ড রিসার্চ করা এতটাই ইজি হবে এইভাবে, এবং আমরা খুব ইজি কিওয়ার্ড নিমেষেই পেয়ে গেলাম, যে কিওয়ার্ডগুলোতে র্যাঙ্ক করাটা অনেকটাই ইজি। তো এই জন্যই যে বললাম যে আপনাদেরকে আন্দাজে একটা নিশ বললে হবে না, ওই নিশ ধরেন অনেক উইক, কিন্তু আপনি কিওয়ার্ড যেগুলো নিলেন সে কিওয়ার্ডগুলো আবার স্ট্রং, তাহলেও হবে না। আমাদেরকে ইজি কিওয়ার্ডগুলো নিয়ে এভাবে আগাইতে হবে, বা সাইট নিয়ে কাজ করলে কাজ করতে হবে। কারণ যেখানে আপনি ওইখানে অনেকটা শ্রম দিবেন, কিছু টাকা পয়সা ইনভেস্ট করবেন, সেটা যেন আহ, কোনো লস প্রজেক্টে না পড়ে। সো এই জন্য অ্যাটলিস্ট ইনভেস্ট করে যে 1000 টাকা হলেও টুলটা আমি যেভাবে দেখাইলাম এই স্টেপসটা নিয়ে, সাথে তো আরো অনেকগুলোই পাবেন, 1 মাসের মধ্যে আপনি কাজ করে ইভেন আপনার কম্পিটিটরদের ওই যে ব্যাকলিং ডাউনলোড করার জন্য তো আমরা জানি যে সাইট এক্সপ্লোরারে যেতে হয়, সে কোথায় কোথায় ব্যাকলিং করছে সব ডাউনলোড করে রাখলেন, ব্যাকলিং করার জন্য অনেক ইজি হবে। ওকে, তো আমরা মেইনলি হচ্ছে যেটা বললাম যে প্রথমত আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খোলার জন্য, হ্যাঁ এটা, এরপর কিওয়ার্ড রিসার্চ নিয়ে আরো কিছু থাকলে বলতে পারেন।
আর হ্যাঁ, বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি ওই আমার একটু ছিল যে আমাদের ওই পূর্বের গুগল অ্যাডস এর যে একটা ভিডিও ক্লাস ছিল, যেটা আপনার মেবি একটু ডিলেট হয়ে গেছিল ভুলের জি, জন্য। জি। ওই ক্লাসটা কাইন্ডলি যদি আপনার আচ্ছা, আমি এখন ইনস্টাগ্রামে দিয়ে দিচ্ছি, দাঁড়ান একটা মিনিট। যদি লাইনে থাকলেই দিয়ে দিচ্ছি। সার্চ নেটওয়ার্কের, তাই না? এটা জি, যে গুগল হ্যাঁ, অ্যাডস, হ্যাঁ। গুগল সার্চ, অ্যাডস এর জি জি সেটআপ এবং দাঁড়ান এখনই দিয়ে দিচ্ছি, লাইনে থাকতে থাকতেই। গুগল অ্যাডওয়ার্ডস জি জি জি। বুঝতে পারছি। আর আপনার ওই ইনস্টাগ্রামের একটা কিভাবে ফলো আপ গ্রোথ বা মার্কেটিং করতে হয় যদি একটু কাইন্ডলি দেখাইতেন নেক্সট ক্লাসে। ওকে, দাঁড়ান আমি গুগল এডিটটা দিয়ে নিই। যে গুগল এডের আর একটা আছে, আমি দুইটাই দিয়ে দিচ্ছি আপনাদের। তো মেইনলি আপনাদের এই যে এইটা মিসিং ছিল। জি ভাই, আপনি দুটো দিয়ে দুটো দেখে নিবেন আর কি। আচ্ছা, অথবা আমি মেসেজে এখান থেকে দিয়ে দিচ্ছি, এই যে দেখেন আপনাদের চ্যাটিং অপশনে দিয়ে দিচ্ছি, এখান থেকেও কপি করে নিয়ে নিতে পারেন, আমি গ্রুপেও দিয়ে দিব না, এই যে এখানে দিলাম। ওটা কি লিঙ্ক দিয়ে দিচ্ছেন ভাই ওই যে? হ্যাঁ, লিংক দিয়ে দিচ্ছি। ও জি জি, আগে তো আমাদের ওই যে ডাইনামিক একটা কিছু চারে হ্যাঁ, আর কি গ্রুপেও দিয়ে দিয়ে দিব দিয়ে না, সমস্যা নেই, আপাতত দিলাম, কপি করে আপনি চাইলে গ্রুপে রেখে দিতে পারেন। জি 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 আচ্ছা। আচ্ছা ভাই, আর একটা বিষয় হচ্ছে যে ওই যে ইসের আপওয়ার্কের হুম, অ্যাকাউন্ট তো আপনার মাধ্যমে করছিলাম, এখন হুম, হুম। 100% ক্লিয়ার আছে প্রোফাইল। প্রপোজাল তো সেন্ড করে। আচ্ছা, হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে না আপনার কথা। আপনার কথা শোনা যাচ্ছে না, যাই হোক। হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছেন আমি কি বলছিলাম? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, জি। ও আচ্ছা, আমি তখন বলছিলাম যে আপনার মাধ্যমে আপওয়ার্কের যে অ্যাকাউন্ট কি ওটা ক্রিয়েট এবং প্রোফাইলটা 100% স্টপ হয়েছিল, প্রোফাইল আর কি। তো এরপরের থেকে আর কি প্রপোজাল অনেকগুলো সেন্ড করছি আসলে। হ্যাঁ, তেমন কোনো ফিডব্যাক পাই না আর কি, যদি আপনি কাইন্ডলি একটু দেখতেন। আচ্ছা, ওকে, তাহলে ওইটা আমি দেখতেছি, দাঁড়ান আপনি লগ ইন করে রাখেন। তাহলে আমি আর জি কিছু বিষয় দেখাই এদিক থেকে, জি। লগ ইন করে রাখেন, আমি একটু পরে আপনারটা শেয়ার দিয়ে দেখতেছি। তো যাই হোক, জি প্রথম ভাইয়া। হচ্ছে আমরা তো কিওয়ার্ড রিসার্চ নিয়ে বলতেছিলাম। তো এখানে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। যাই হোক, আশা করি এখানে থাকার কথা না, কারণ এটা তো খুবই ইজি, যেটা সিম্পল দেখাইলাম। জাস্ট কিওয়ার্ড এক্সপ্লোরারে যাবেন, গিয়ে আপনার টপিকস দিয়ে সার্চ দিয়ে আমরা এই যে বিভিন্ন কোটেশন ফেলাবো, এবং পাশাপাশি আমরা মোজ দিয়েও চেক করে নিতে পারি। ওকে, এভাবে লন ওয়ান নিয়ে দেখলাম, আর অন্যান্য যে যতগুলো আপনি এই যেভাবে অ্যামাজনে যাবেন, গিয়ে অল ক্যাটাগরি থেকে এই যে সব বাই ডিপার্টমেন্ট, এখান থেকে অল সি অলে যাবেন। অলে গেলে যে বিভিন্ন টপিকস আছে, যেমন বলছি যে আপনার স্পোর্টস অ্যান্ড আউটডোরের মধ্যে, বা বিশেষ করে এই যে টুলস অ্যান্ড হোম ইমপ্রুভমেন্ট, এখানে গেলেও দেখেন বিভিন্ন অপশন আছে। এখান থেকে আমরা যদি যাই, এক্সাম্পল ওয়েল্ডিং বা বিভিন্ন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, প্লাম্বিং, পাওয়ার অ্যান্ড হ্যান্ড টুল, পাওয়ার অ্যান্ড হ্যান্ড টুলেও যদি যান, মানে ক্যাটাগরির আবার সাব ক্যাটাগরি, এই যে দেখেন শুধু গ্রাইন্ডিং টুলস, শুধু গ্রাইন্ডিং টুলস লিখে হ্যান্ড টুলস, বা দেখেন পাওয়ার টুলস, পাওয়ার টুলস এর মধ্যে যদি যাই, এটার মধ্যে যে অনেকগুলো দেখেন আমরা নিশ বা সিট কিওয়ার্ড পেয়ে গেলাম। এয়ার কম্প্রেসর, বা এই যে আরবর প্রেসেস, এরকম বিভিন্ন কিছু, কম্বো কিট,
দেখেন এগুলো কিন্তু এক এক টাইপেরই এগুলো, বা গ্রিন্ডার এটা লিখে সার্চ দিলেও অনেক কিওয়ার্ড চলে আসবে, ওভাবে করে বাকিগুলোই করে নেবেন। বা এই যে বিভিন্ন বা এই যে সেন্ডার্স, বিভিন্ন টাইপের অপশন, বিভিন্ন টাইপের টুলস, এগুলোর মধ্যে প্রচুর, শুধু টুলস নিয়ে একটা সাইট বানাইতে পারেন বা স্পেসিফিক কোনো একটা জিনিস নিয়ে বানাইতে পারেন। এই যে এয়ার কম্প্রেসর, আমরা যদি এখানে আসি, ধরেন এয়ার কম্প্রেসর লিখলাম, ওকে। তো আমরা যদি শুধু এয়ার কম্প্রেসর লিখে ম্যানুয়ালি খুঁজতে যাই তাহলে তো আমাদের একটু সময় লাগবে, কিওয়ার্ড এভরিওয়্যার দিয়ে খুঁজতে পারবো, ওইটা অসম্ভব কিছু না, আমরা এটা দিয়েই মেইনলি করি। আর হচ্ছে পেইড টুল থাকলে কিওয়ার্ড এক্সপ্লোরারে গেলাম, জাস্ট আগের মতো দিক থেকে পেস্ট দিলাম, ইউএস এর জন্য সার্চ দিব, ওকে। এখান থেকে তো আমরা বিভিন্ন যে কিওয়ার্ড গুলো, যে 2,56,000 প্লাস কিওয়ার্ড পাইলাম, এইখান থেকে আমরা জাস্ট কি করব, কেডি ভলিউম এগুলো দিয়ে দিয়ে সেপারেট করে নেব, কারণ এই 2-2.5 লক্ষ কিওয়ার্ড তো দেখা আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমাদের এই টপিকসে এত কিওয়ার্ড দরকারও নাই, কারণ এই জিনিসটা খুঁজতে গেলে মানুষ এত ভাবে সার্চ করে গুগলে। আমরা কেডি ওই যে ম্যাক্সিমাম আগের মতো হয়তো 10 দিতে পারি, ভলিউম মিনিমাম হয়তো 30-40 দিয়ে দিতে পারি বা 50 দিতে পারি, ওয়ার্ড কাউন্ট আমরা ধরেন 3 দিলাম, মানে অ্যাটলিস্ট কিওয়ার্ডের মধ্যে 3টা ওয়ার্ড থাকতে হবে। এরপরে আমরা ইনক্লুডস এর মধ্যে বেস্ট দিয়ে দিতে পারি, আবার এক্সক্লুড এর মধ্যে কোনো কিছু যদি বাদ দিতে চাই সেগুলো লিখে দিতে পারি, দিলে আগের মতো জাস্ট ভাবে চলে আসবে। মাউসগুলোকে কেটে দিতে পারি। আবার এয়ার কম্প্রেসর এক্সাম্পল, আপনার ওই কিওয়ার্ডে যারা ভালো করতেছে তাদেরকে আবার আপনি চাইলে কি করতে পারেন, এদিক থেকে তার সাইটটা দেখে তার ব্যাকলিংক কোথায় কোথায় করতেছে, গেস্ট পোস্টিং কোথায় করছে, সব কিছু তো আমরা খুঁজে বের করতে পারি। জাস্ট তার সাইটটা নিয়ে আমাদেরকে কি করতে হবে, এই স্র্যাপসে সার্চ দিলেই এভরিথিং চলে আসবে। যাই হোক, এদিকে আমাদের এই স্র্যাপসের মাথা হ্যাং করছে। হ্যাঁ, এই যে টুলস এর যে কথাটা বললেন বিষয়টা আর কি, অনেকগুলো টুলস নিয়ে কাজ করলে মেন কিওয়ার্ড কি ধরবো আর কি, ওই টুলস। মেইন কিওয়ার্ড আপনার প্রতিটা কিওয়ার্ডই আপনার ধরেন মেইনে আপনার সাইটের নাম, অনেক টুল নিয়ে কাজ করলে আপনি toolhaven.com দিয়ে দিতে পারেন, বা টুল ধরেন রিভিউস বা toolguide.com, এরকম একটা নাম দিবেন। মেইন তো আপনার ওইখানে কোনো কিছুই না, আপনি এক একটা টুলের এক একটা ক্যাটাগরি করলেন, ধরেন গ্রাইন্ডিং মেশিনের একটা ক্যাটাগরি করলেন, জি সর জি। একটা ক্যাটাগরি করলেন, এরকম আর কি করতে পারেন। বা ও আচ্ছা। ক্যাটাগরি একটা কমন রেখে সবগুলো একই জায়গায়ও দিতে পারেন, যে বাইং গাইড দিয়ে এগুলোর মধ্যে যে কোনো টাইপের কিওয়ার্ড নিয়ে লিখলেন, এগুলো আসলে র্যাঙ্কিং এর জন্য কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে ইজি কিওয়ার্ড খুঁজে বের করা, সেগুলো সুন্দর মতো ভালো মতো ইউনিক করে ওই যে এসইও অপটিমাইজ করে লেখা এবং এসইও অপটিমাইজ করে পাবলিশ করা, এবং এতেই আপনার পারফর্ম করতে থাকবে, পাশাপাশি ভালো কিছু ব্যাকলিং করা। আর সাইটের তো জি আমরা বলেছি robot.txt সাইট ম্যাপ, প্রয়োজনে অডিট করে যা যা প্রবলেম আছে সবগুলো ফিক্স করা, গুগল অ্যানালাইটিক্সে অ্যাড করা, এভরিথিং, যেগুলো আমরা থিম কাস্টমাইজেশন বাই স্টেপ দেখেছি। জি। আর এখান থেকে দেখেন চলে আসছে, তো আমরা যদি এগুলো দেই তাহলে 2.5 লক্ষের থেকে কমে এই যে দেখেন 3,000-এর মতো আসছে, 9,000-এর মতো আসছে। এখান থেকে ইনক্লুডে আমরা ওই যে আগের মতো যদি বেস্ট কথা লিখে দেই তাহলে প্রতিটা কিওয়ার্ডে যেগুলোতে বেস্ট কথা আছে কেবলমাত্র সেগুলোই থাকবে, বাকিগুলো চলে যাবে। তাহলে আমাদের কারণে এত 9,000 কিওয়ার্ড একটা করে দেখতে গেলেও আপনার ইউজ টাইম লাগবে। এখন দেখেন 249টা চলে আসলো। আচ্ছা, আমরা কেডিটা হচ্ছে ম্যাক্সিমাম 10 দিয়ে দেই,
ভলিউমও আমরা দিয়ে দিব। গ্লোবাল ভলিউম আমাদের দরকার নেই, ওটার কোটেশনটা কেটে দিলাম আর কি। তাও 188টা ভলিউম আমরা এদিক থেকে মিনিমাম 30 দিয়ে দিলাম, যে সার্চ ভলিউম মিনিমাম 30 থাকতে হবে ইউএসএ তে। তাও আমরা 102টা পেলাম। আমরা যদি এখান থেকে দেখেন বেস্ট এয়ার কম্প্রেসর ফর হোম গ্যারেজ, এরকম বিভিন্ন টাইপের কিওয়ার্ড যেগুলো দেখতে পাচ্ছি যে বেস্ট, এই যে কুইক এয়ার কম্প্রেসর 350 সার্চ ভলিউম, এটা ডিফিকাল্টি মাত্র 1 দেখাচ্ছে। এরকম আরো তো প্রচুর এই যে এদিক দিয়ে কিওয়ার্ড আছে। বেস্ট এই যে প্যানকেক এয়ার কম্প্রেসর, যেগুলো আমরা মোজের থ্রোতেও আবার দেখে নিতে পারি। ওকে, দেখতে পাচ্ছি হ্যাঁ যারা আছে তারা তো এই যে মোটামুটি উইক, ওকে এই যে উইক, তার মানে দেখেন আমরা এমনিতেই দেখে বুঝতে পারতেছি যে এটা ইজি হবে নাকি হার্ড হবে, কারণ আমরা তো ইজি করার জন্যই সেভাবে কোটেশন দিয়ে নিয়ে নিলাম। আমাদের যদি মনে হয় যে আরো ইজি কিওয়ার্ড চাই, তাহলে এখানে 10 না দিয়ে 5 দিতে পারি, যে 5 এর উপরে যেগুলো সেগুলো আমরা দেখতে চাই না, কিওয়ার্ডের সংখ্যাও কমে আসবে। 75টা দেখেন যেগুলো আরো বেশি ইজি। শুরুতে আমরা এরকম ইজি কিওয়ার্ড নিয়ে বের করতে কাজ শুরু করতে পারি। শুধু এয়ার কম্প্রেশন নিয়েই দেখেন একটা সাইট হতে পারে। তো যাই হোক এগুলো। আর নেক্সট তো আমাদের রবিবার, বৃহস্পতিবার এবং শুক্রবার এই 3 দিন ক্লাস হবে। সেই জায়গাগুলোতে আমি আমার কিছু কেস স্টাডি বেসই দেখাবো, যেমন এই প্রজেক্টটা, যেমন আল হারামাইন নিয়েই, এবং এটাতে একদম নতুন করে শুরু করা, এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো। লাস্ট আমি এখান থেকে জয়েন করার পরে, এটা তো বাংলাদেশের নতুন স্টার্ট করছে, এটা শুধু বাংলাদেশের কেস স্টাডি যদি বলি, যে অনেক ভালো কাজ করতেছে। দেখা গেল যে আজকেও মেবি আমাদের, আজকের হিসাব এখনো হয় নাই, গতকালকেও মেবি আপনার হচ্ছে এই যে ডে বাই ডে বাড়তেছে। এটা ছিল হচ্ছে আমাদের 30 তারিখে, এই যে 30 তারিখের সেল, শুধু বাংলাদেশে শুধু ফেসবুকের কিন্তু ওভাবে অ্যাড দিয়ে, আর 36,800, বা আজকে গত দিনে মানে এই যে 1 জুলাই, আজকেরটা হিসাব তো এখনো হয় নাই, ধরেন 46,000। তো এভাবে ডে বাই ডে ইনক্রিজ করতেছে, যেগুলো ফেসবুকের আমি এই টাইপের কেস স্টাডি গুলো বলবো। আমরা আবার মাত্র কালকে থেকে ডিসকাউন্ট দিচ্ছি, আশা করি আরো বেশি বাড়বে। যেগুলো কিভাবে আসলে সেল হচ্ছে বা কিভাবে টিয়ে করি, এই টাইপের কিছু কেস স্টাডি বেস কিছু ক্লাস নিব। কিন্তু আজকে নেটও স্লো, চাইলেও সম্ভব না। গুগল অ্যাডেরও কিছু কেস স্টাডি এগুলো নিয়ে হয়তো দেখাবো। আর যা যা আপনাদের প্রবলেম আছে সেগুলো আপনারা ওভাবে বললেন, আপনাদের প্রবলেম ধরে ধরে সেই জিনিসগুলো আসলে সলভ করা হবে। যাই হোক, ইনি তো অলমোস্ট লাস্টের দিকে জয়েন করলো। ওকে, আপনাদের স্পেসিফিক কোনো কোশ্চেন্স বা প্রবলেম থাকলেও শেয়ার করতে পারেন, কারণ আমি চাইলে হয়তো এগুলো আজকে দেখাইতে পারবো না, কারণ নেট মনে হচ্ছে অনেক স্লো, কারণ এদিকে প্রচন্ড ধানমন্ডিতে আজকে সারাদিনই প্রায় বৃষ্টি। আচ্ছা, আর আপনার এই সাইটটা দিছিলেন, এটা হচ্ছে, হ্যাঁ বলেন আগে নেক্সট ক্লাস কবে হবে? আচ্ছা, নেক্সট ক্লাস আপনারা আপনাদের গ্রুপগুলোতে এটা পোস্ট দিয়েন, রবিবারে হবে, রবিবার 9টা থেকে। এরপরে হচ্ছে এই পুরা শিডিউলটাই লিখে দিয়েন, রবিবার 9টা থেকে, প্রতিদিনই 9টা থেকে, রবি, বৃহস্পতি এবং শুক্র, এই 3 দিন হবে আপনাদের, রবি, বৃহস্পতি, শুক্র। আমরা যদি ডেট দেখি,
কোনো কারণে যদি কোনোদিন বাই চান্স ইয়ে হয়, আমি চেষ্টা করবো আগে থেকেই জানায় দিতে। তবে এই 3 দিন আশা করি সমস্যা হবে না, কারণ আমি ওইভাবে বুঝেই ডেট দিছি। রবিবার মানে হচ্ছে আপনার 4 তারিখ। আচ্ছা, 4 তারিখ, আর এদিকে হচ্ছে 4, 8, 9। ওকে, 4, 8, 9, এই 3 দিন আজকে বাদে। কারণ আজকে হুট করে আসলে বলা শুরু করে দেয়া, কারণ প্ল্যান করে হচ্ছিল না আসলে। জি ভাইয়া, ওই আমার আপত্তিটা কি শেয়ার করবো? হ্যাঁ জি, শেয়ার করেন। আমি তাহলে আমারটা স্টপ করতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ জি, ব্যস্ত নাই তো, এখনই ফ্রি হয়ে যাব, বলেন। স্ক্রিনশট, হ্যাঁ মাত্র দেখলাম আর কি, জি করে দিব। জি এবং জি এখানে আমি তোমার যেমন কাস্টম ইউআরএল ক্রিয়েট করে পয়েন্ট দিয়ে দিয়ে লিখতে পারতেন যে তোমার পেজ ক্রিয়েট করে দিব, লোগো বা কাভার এগুলো সেট আপ করে দিব, তোমার না থাকলে আমি অ্যাড করব। 3 নাম্বারে দিতে পারতেন কাস্টমাইজ ইউআরএল করব। 4 নাম্বারে দিতেন ধরেন সিটিএ বাটন অ্যাড করা, ব্র্যাকেটের মধ্যে লিখতে পারতেন যেমন শপ নাও বা কল নাও, অথবা এই টাইপের গুলো। এরপরে হচ্ছে আরো যে বিষয়গুলো আমরা অ্যাড করি, যে ওর শপ ভিতরে শপ ক্রিয়েট করে দেওয়া বা শপে প্রোডাক্ট আপলোড করা, পাশাপাশি তার টেমপ্লেটস নিয়ে এগুলো কাজ করা। এরপরে এগুলো লেখার পরে লেখা যাইতো যে পাশাপাশি তার অ্যাড রান করার সময় অ্যাডের ক্ষেত্রে আপনি যেটা করতেন হয়তো টার্গেটেড বুটিক্স রিলেটেড অডিয়েন্স রিসার্চ করা, দেন তাদেরকে টার্গেট করে অডিয়েন্স সেট আপ করে ক্যাম্পেইন রান করা। তো এগুলো সবসময় দেখবেন যে ক্লায়েন্ট আসলে কি চায় আপওয়ার্কে, সেভাবে জি। আসলে প্রপোজালটা পাঠাইতে। ও, আর আচ্ছা। কখনোই যেটা করবেন না, একই জিনিস বারবার আসলে সবাইকে আপওয়ার্কে ভুলেও কপি করে করে কিন্তু দিবেন না। এটা করলে আপনার অ্যাকাউন্টও সাসপেন্ড হইতে পারে। কারণ একই প্রপোজাল বারবার একজনকে দিলে আপওয়ার্কে এটা খুব দেখবেন যে রেস্ট্রিক্টলি আসলে এটা হ্যান্ডেল করে, যে আপনি একই জিনিস যদি প্রপোজাল বারবার একই ভিন্ন ভিন্ন ক্লায়েন্টকে দেন, তাহলে আপনার অ্যাকাউন্ট পর্যন্ত সাসপেন্ড হয়ে যাবে এবং কাজে ওভাবে আপনি রিপ্লাই পাবেন না। কারণ আপওয়ার্কের নিজস্ব অ্যালগোরিদম আছে, তারা চায় যে সবাই কি করুক, রিকোয়ারমেন্ট গুলো পড়ুক ক্লায়েন্টের এবং সেভাবে রিপ্লাই করুক। কারণ ধরেন একজন মানুষ শার্ট বানাইতে আসছে, তার ভালো লাগে হচ্ছে কলার গুলো একটু বড় রাখতে, বোতাম গুলো একটু ভালো করতে। আপনি যদি সবাইকেই সেম ভাবে কাস্টমার আসলে রিপ্লাই দেন, তাহলে কিন্তু তারা আপনার প্রতি প্লিজড হবে না বা আপনার কথায় তারা মুগ্ধ হবে না। জি 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 ভাইয়া। সো এই আপওয়ার্কে এই জিনিসটা খুবই ইয়ে করে দেখে। তো আপনি নেক্সট জি টাইমে অ্যাপ্লাই করতে গেলে দেখবেন ক্লায়েন্ট আসলে কি চাচ্ছে, ওইটার উপর ডিপেন্ড করে লিখবেন। আর কিছু কমন কথা তো থাকবেই, এগুলো আপনি জি লিখবেন। প্রথম ওইটা লিখে লিখলেন যে অ্যাডে আমি তোমার স্কাই রকেটে সেই করতে পারবো, কিন্তু আমার পয়েন্টস গুলো এইভাবে হবে, এভাবে একটু আচ্ছা। লিখতে পারেন। আমি কিছু মনে হয় আপনাদের ওই সময় ইয়েও দিছিলাম কপি করে। জি, একটু ফরম্যাট দিছিলেন। হ্যাঁ, ওই তা ফরম্যাট আপনি গুলো কি একটু করে? দেখেন। তবে এটা প্রপোজাল টু প্রপোজাল আসলে ভ্যারি করবে। ক্লায়েন্ট যেখানে যেগুলো চাবে সবসময় ওই টোনের উপরে। কোনো ক্লায়েন্ট আপনার আচ্ছা। গেস্ট পোস্টিং এর সময় ধরেন চাচ্ছে হাই ডিএপি বা হাই ডিআর, যে ডি এর জি কথা বলবে তাকে ডিএটা ফোকাস করবেন বেশি, যে ডিআর চাবে তাকে ডিআর, যে ট্রাফিক মানে যে যেমনি ধরেন এক একজন ক্লায়েন্টের আপনার দুর্বল পয়েন্ট খুঁজে বের করতে হবে। দুর্বল পয়েন্ট বলতে সে এক্স্যাক্টলি কি চাচ্ছে সেই জি ভাইয়া। জিনিসটা। ধরেন আপনার চুল কাটাইতে গেছি, এখন আমার ধরেন একটু চিপ ধরেন বড় রাখতে পছন্দ হয়, কারণ শেভ করতে গিয়ে জি যদি টান দিয়ে কেটে দেয় দেখবেন মেজাজ খারাপ হয়ে যায়। সো এই জি জন্য ভাইয়া। আগে ক্লায়েন্টের কি চায় সেটা শুনতে হয়, ওইভাবে রেসপন্স করলে তারা বেশি খুশি হয় আসলে। জি তো ফাইবারে এই আপওয়ার্কে এই জিনিসগুলো করবেন। আর ফাইবারে আপনি কিছু ওই যে ওইগুলো কেটে দিয়ে নতুন আপনার যেগুলো যেমন গেস্ট পোস্টিং বা ধরেন এই যে অ্যাড গুলো অনেক চলতেছে,
বিভিন্ন ওই যে ওয়েবসাইটস টাইটস। শপিফাই অ্যাডের ব্যাপারে যেটা আর কি ওই ফেসবুকের মতনই কি শপিফাই অ্যাড? হ্যাঁ, শপিফাই বা ই-কমার্স যেটাই বলেন, সবগুলোর জন্য অ্যাড রান করার সিস্টেম সেম। তবে আমাদেরকে বুঝতে হবে যে কোন টাইপের বিজনেসের জন্য কোন অ্যাডটা পারফেক্ট। এখন যে মানুষটা ধরেন শুধু ইয়ে করতে চায়, ধরেন ফেসবুক পেজ আছে, কোনো ওয়েবসাইট টাইট নাই, সেল করতে চায়, তার জন্য সব সময়ের জন্য আপনার এঙ্গেজমেন্ট অ্যাড, ভিডিও এঙ্গেজমেন্ট এগুলো বেস্ট। আর জি, জি। যার ধরেন ওয়েবসাইট আছে, সেটা হোক ই-কমার্স বা শপিফাই বললেন, তাদের জন্য সবসময় লিড জেনারেশন বেস্ট হবে। পাশাপাশি কিছু এঙ্গেজমেন্টও দিতে পারেন। যেমন আমাদের এই জন্য ধরেন, যেমন সব থেকে বেশি এখানে আমার অ্যাড ম্যানেজারে গেলে, বিজনেস ম্যানেজার থেকে অ্যাড ম্যানেজার যাই হোক, লোডের কারণে নিচ্ছে না, গেলে দেখবে যে ট্রাফিক অ্যাড বেশি। কেন? কারণ আমার যেহেতু ই কমার্স প্ল্যাটফর্ম আছে, আমি সব সময় চাবো যে আমার ওয়েবসাইটে আসলে বেশি মানুষকে পাঠাইতে। জি ভাই। আবার ধরেন শপিফাই হলেও এইভাবে ওয়েবসাইটে গিয়ে যেন সবাই পারচেস করে। আবার গুগল অ্যাডস হইলে ধরেন আপনার এমন একটা প্রোডাক্ট, ধরেন আপনার প্রোডাক্ট লিখে মানুষজন গুগলে ওইভাবে সার্চ করে না, নতুন অ্যারাইভাল প্রোডাক্ট। সেই ক্ষেত্রে কেউ বলতে পারবেন যে আপনার কোন অ্যাডটা আপনার জন্য বেশি পারফেক্ট হবে? জি ভাই, একটু কাইন্ডলি বলতেন, বুঝি নাই। মানে আপনার ধরেন এমন একটা প্রোডাক্ট, যে প্রোডাক্ট নিয়ে মানুষজন এত বেশি জানে না। আপনার ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দিল যে আমি এই প্রোডাক্টটা সেল করব, বাট আপনি একটু চিন্তা করে দেখলেন যে এই প্রোডাক্টটা নিয়ে মানুষ ওইভাবে গুগলে সার্চ করে না, জি, জি। ডিরেক্ট সার্চ করে না। মানে সেই ক্ষেত্রে আপনার জন্য ওই প্রোডাক্টটা সেল করার জন্য কি ওয়ে আপনি বেছে নেবেন? এটা ডিসপ্লে। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি ডিসপ্লে অ্যাডে যাবেন, ভিডিও অ্যাডসে যাবেন, ফেসবুক অ্যাডসে যাবেন। আবার কিছু জি, জিনিস ধরেন মানুষ অলরেডি এটার সাথে নোন, মানে তারা এটা জানে, তারা ধরেন ওই জিনিস কেনার জন্য গুগলে সার্চ করে, তখন আপনি যাবেন সার্চ নেটওয়ার্ক অ্যাডে, এসইওর দিকে বেশি, এই দুটা জিনিসে ফোকাস দিবেন। আবার জি, ওই যে দেখা গেল যে আপনার তার ওয়েবসাইট আছে, তখন আপনাকে ওই যে ট্রাফিক অ্যাড বা সার্চ, গুগলে গেলে সার্চ অ্যাড, এগুলোতে যেতে হবে। আবার ধরেন ওর ওয়েবসাইট নেই বাট গুগলে প্রোডাক্টটা সেল করতে চায়, তাহলে আপনি ভিডিও বানায় ইউটিউবে ভিডিও অ্যাডস এর মাধ্যমে আপনি ইয়ে করতে পারেন, ফেসবুকে এঙ্গেজমেন্ট অ্যাড বা ভিডিও অ্যাড। মানে এভাবে জাস্ট আমাদেরকে ইয়ে করতে হয়, কারণ অনেক সময় দেখা যাবে যে পুরো প্রজেক্টটাই আপনার হাতে দিবে, তখন তো এই প্রজেক্ট সাকসেসফুল করার জন্য এভাবে চিন্তা করতে হবে। আর জি গিগ ভাই। হইলে তো আপওয়ার্কে এই টাইপের এগুলো কাজ পাবেন। ফাইবারে আবার তো দেখা যাবে যে যে টাইপের গিগ ওই টাইপের কাজই বেশি পাবেন। ওই টাইপের কাজ। জি। হ্যাঁ, ওই যে ইনস্টাগ্রামে হ্যাঁ, আইজি ফলোয়ারটা ইনক্রিজের জন্য যে একটু ধারণা দিতেন। যে আইজি, আইজি ইনস্টাগ্রামের ফলোয়ার এবং আইজি ভিডিও থাকে না, এই ইনস্টাগ্রামে একটা অপশন আইজি আইজি। মিন্স হচ্ছে আপনার ইনস্টাগ্রামকে সংক্ষেপে হচ্ছে আইজি বলা হয়। এখানে একটা অপশন আছে হ্যাঁ, যে আইজি আপলোড করে আর কি ভিডিও দিতে। আচ্ছা ওকে। আচ্ছা, ওগুলো নিয়ে আমি দেখাই দিব না তাহলে। এইটা আপনার হচ্ছে আইজি যেমন বললেন ইনস্টাগ্রাম, ওকে। তো ইনস্টাগ্রামকে সংক্ষেপে আইজি বলে। আবার যেমন ওই যে কিছুক্ষণ আগে কথা বলতেছিলাম, জিএমবি বলতেছিল, অনেকেই জিএমবি শুনে আবার ভয় পায় যে কোনো সন্ত্রাসী গোষ্ঠী টোষ্ঠী কিনা। না, জিএমবি মিনস ওই যে গুগল মাই বিজনেস, এগুলো যেমন কোনো একটা জি, বিজনেসকে গুগলে লিস্ট আপ করা। জিনিসটা। যেমন হচ্ছে যদি দেখাই, এখন যদি আপনি জি ভাই, আলহারামের আপনি পারফিউম বাংলাদেশ এক্সাম্পল এভাবে কেউ, আপনি শেয়ার করতে পারেন ভাই, আর শেয়ার করেন। আচ্ছা আমি তো আমার স্ক্রিন অফ করা, আচ্ছা দাঁড়ান। যদিও আর বেশিক্ষণ আজকে স্টে করব না, আমি দেখি স্ক্রিনটা শেয়ার করি। ভাই, এর মধ্যে একটা জিনিস যে আপওয়ার্কে স্যাম্পল প্রপোজাল সেন্ড করার সময় স্যাম্পল সেন্ড করতে হয় আর কি।
হুম, তো সেক্ষেত্রে যেটা চায় আর কি, এবার যে কাজ রিলেটেড রিকোয়ারমেন্ট আমি প্রপোজালটা সেন্ড করবো, আমার কি ওই রিলেটেড তো অবশ্যই সেন্ড করাতে হবে স্যাম্পলটা। হ্যাঁ, আপনি যে রিলেটেড কাজে জবে এপ্লাই করবেন, আপনাকে ওই রিলেটেডই দিতে হবে। জি ভাই, এখন মনে করেন যে আমি ফেসবুক অ্যাডস এর জন্য প্রপোজাল সেন্ড করবো, সেক্ষেত্রে উনি আলাদা প্রোডাক্ট নিয়ে কাজ করবে, সেক্ষেত্রে আমি অন্য একটা প্রোডাক্টের স্যাম্পল আছে যে আমি এটা নিয়ে কাজ করছি, সেক্ষেত্রে সেক্ষেত্রে ওটা কোনো দিলে সমস্যা নেই, আপনি ওইটাই দিয়ে দিবেন। জি জি। ওকে, কারণ অ্যাড মানে তো অ্যাডই, যে যেটা নিয়ে জানে, তবে রিলেটেড থাকলে আর একটু বেটার হয়, না থাকলেও কোনো সমস্যা নাই। জি। সে গুগল মাই বিজনেসের যেগুলো বলতেছিলাম, এটা যে কোনো এরই হইতে পারে। এবং এই এদিকে আর কি যে ইয়েটি এগুলো দেখায়, রিভিউ বা ফোন নাম্বার এখন ওপেন আছে কিনা, বা এর টুলগুলো না থাকলে আর উপরের দিকে দেখাই তো। আচ্ছা, এটা মনে হয় এখনো কোড দিয়ে ভেরিফাই করা হয়নি, যাই হোক। তো গুগল মাই বিজনেসে করার জন্য তো আমাদের এরকম গুগল মাই বিজনেস, তো যাই হোক, এই জিনিসগুলো সবগুলো আপনারা আপনাদের কোশ্চেন্স গুলো আগে রেডি করেন। গুগল মাই বিজনেস তো এটা তো খুবই ইজি, যেভাবে গুগল ম্যাপে লিস্ট আপ করাতে গেলে গুগল মাই বিজনেস যেটা লোকাল বিজনেসের মধ্যে পড়ে, গিয়ে দেন জাস্ট স্টেপ বাই স্টেপ সাইন ইন করে বিজনেসের নেম বা এই জিনিসগুলো দিয়ে দিতে হয়, যেগুলো আমি দেখাই দিব না। তো যাই হোক, আমাদের রবি, বৃহস্পতি এবং শুক্রবারে, সেটা হচ্ছে তারিখগুলো অলরেডি বলেছি, আপনারা গ্রুপে পোস্ট দিয়ে রাখেন, এবং প্রয়োজনে ওই পোস্টের নিচে যা যা প্রবলেম আছে সবার, সবগুলো মনে অনেক সময় থাকে না, সো লিখে রাখেন আর কি। ওইগুলো নিয়ে আমরা লাস্ট হচ্ছে 3টা ক্লাসে এগুলো নিয়ে সবগুলো নিয়ে ডিসকাস করবো না। পাশাপাশি আমি যেগুলো বললাম, যে যেগুলো আমার ইচ্ছা যে আপনাদেরকে দেখাবো কেস স্টাডি বেস, সেগুলো পাশাপাশি আপনাদের প্রবলেম সলভ করে সময় থাকলে অবশ্যই আমার ওই বিষয়গুলো নিয়েও দেখবো না। তো আজকের মতো আসলে শেষ করে দিচ্ছি, কারণ হাতে আরো অনেকগুলো কাজ আছে, ক্লায়েন্টের কাজ বা অফিসের, এগুলো নিয়ে একটু বসবো। আপনারা জাস্ট এই 3 দিনে আমরা অ্যাটলিস্ট 2 ঘন্টা করে সময় দিয়ে যা যা প্রবলেম গুলো আছে ইনশাল্লাহ সলভ করে ফেলবো না। তো সবাই যেটা করেন, অলরেডি আপনাদের সবগুলো গ্রুপেই যারা যে গ্রুপে ছিলেন পোস্ট দেন, কারণ এট এ টাইমে আমি যখন লিঙ্ক দিব 3টাতেই তো একসাথে করে নিব, আলাদা আলাদা সময় আসলে দিতে গেলে অনেক সময় লেগে যাবে। আমার এই দুটো করে, প্রশ্ন ছিল। জি বলেন। এই যে একটা পিসিতে কি 2টি অ্যাকাউন্ট কি ব্যবহার করা যায় ফাইবারে? একটা পিসিতে জি হ্যাঁ করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি 2টা আলাদা ব্রাউজারে করেন, আর 2জন ডিফারেন্ট মানুষের নামে অ্যাকাউন্টটা করেন, কারণ ওই যে যখন ভেরিফাই করতে হবে একটা কাজ করবেন, অ্যাটলিস্ট ভেরিফাই করতে হবে। তো এই জন্য আপনি যদি একটা ব্রাউজারে হয়, একটা ইনকগনিটোতে চালায়েন আর একটা নর্মাল মোডে চালায়েন, জি করা জি, যায়, আমি তবে ওই একটু যে রিস্ক থেকে যায় আর কি, তারপরেও করতে পারবেন, সমস্যা নেই। গুগল ক্রোম ব্রাউজার থেকে ওই যে তোর যে ব্রাউজারটাকে সেটিং এর থেকে আরেকটা ই করা যায়, ব্রাউজার ক্রিয়েট করা যায়, হ্যাঁ, সেখান ওই থেকে যে একটা ইনকগনিটোতে গিয়ে বায়োভাবে করে করতে পারবেন। ঠিক। ওকে, তো যাই হোক, আপনারা তাহলে এগুলো নিয়ে করেন, আর ইনশাল্লাহ রবিবারে দেখা হবে, আর আমি এই ভিডিওটা দেখে আপ করে দিব না। আসবে একদিন ওকে জি, আল্লাহ হাফেজ। গুগল অ্যাডওয়ার্ডস ভিডিওটা আপলোড দিয়ে। ওকে, আর আমি অলরেডি ভিডিও লিংক দিয়ে দিছি, আপনি এটা হচ্ছে গ্রুপে রেখে দেন, আমি তো অলরেডি যে মেসেজ অপশনে দিয়ে দিছি, বা উনি না জি ভাই, পারলে আপনাদের মধ্যে কেউ একজন নিয়ে এটা দিয়ে দেন। আমি কপি করে নিচ্ছি ভাই, ওই যে লিঙ্ক দুটাই দিচ্ছি। ওকে, ওটা আমি দেখেন হচ্ছে লিংক দিয়ে দিছি, ওই লিংকগুলো গ্রুপে দিয়ে দেন। ওকে, আল্লাহ আসবে। হাফেজ।